নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প এক যে ছিল বোকা। গল্পটি আমি ঠাকুরদার ঝুলি এই বইটি থেকে পাঠ করছি। আজকের গল্প শুরু হবার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শুনে ভালো লাগলে একটি লাইক করবেন। শুরু করছি আজকের গল্প, এক যে ছিল বোকা। এক ছিলেন বণিক। দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করে তিনি অনেক টাকার মালিক হয়েছিলেন। যে নগরে তিনি থাকতেন, বলতে গেলে তিনিই ছিলেন রাজা। কিন্তু বণিকের মনে সুখ ছিল না। কি করে থাকবে? তার একটি মাত্র ছেলে, আর সে ছেলে যেমন মূর্খ তেমনি নির্বোধ। বণিক ভাবতেন, সারা জীবন কত কষ্ট করে আমি এই বিষয় সম্পত্তি করেছি, কিন্তু আমি দু চোখ বুঝলে ছেলে কি আর এসব বজায় রাখতে পারবে? আমার এত কষ্টের সম্পত্তি তো নষ্ট হয়ে যাবে। আমার বয়স হয়েছে, আমি আর কদিন। বুড়ো বণিক এসব কথা ভাবতেন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন। তারপর একদিন বুড়ো বণিক অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝলেন যে তার শেষের দিনের আর বেশি দেরি নেই। সমুদ্র সেন নামে বণিকের একজন বিশ্বাসী কর্মচারী ছিলেন। বণিক তাকে ডাকলেন। তিনি রোগশয্যার পাশে আসতেই মৃত্যু পথযাত্রী বৃদ্ধ বণিক বললেন, শোনো সমুদ্র, আমি তো চললাম, তোমার উপর আমি একটি দায়িত্ব দিয়ে যেতে চাই। কথা দাও যে তুমি দায়িত্ব পালন করবে। করব প্রভু, সমুদ্র সেন বললেন। বণিক বললেন, আমার ছেলে ধনদত্তকে তো তুমি ভালো করেই চেনো। তার হাতে বিষয় সম্পত্তি দিয়ে চলে যেতে হবে আমাকে। কিন্তু আমি তো মরেও শান্তি পাবো না। আমি চাই তুমি আমার ছেলের অভিভাবক হয়ে আমার বিষয় সম্পত্তি দেখাশোনা করবে। প্রভু, এই যে বিরাট দায়িত্ব। এই দায়িত্বটাই তোমাকে পালন করতে হবে সমুদ্র। সমুদ্র সেন বললেন, আমি যথাসাধ্য দায়িত্ব পালন করবার চেষ্টা করব প্রভু। কথা দিলে? দিলাম। বণিক বললেন, এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। কদিন পরেই বুড়ো বণিক মারা গেলেন। প্রভুর কথা মতো সমুদ্র সেন শক্ত হাতে ব্যবসা বাণিজ্যের হাল ধরলেন। ধনদত্তকে কোনো বিষয়েই চিন্তা ভাবনা করতে হয় না। সে মহাসুখেই দিন কাটাতে লাগলো। সমবয়সী বণিকেরা বলে, বেশ আছিস, আমাদের মতো সাগর পেরিয়ে দূর দূর দেশে যেতে হয় না। তোর সব কাজই সমুদ্র সেন করে দেন। তুই ঘরে বসেই সব ভোগ করিস। আমাদের কত কষ্ট করে, কত বিপদের ঝুঁকি নিয়ে টাকা আয় করতে হয়। বণিকদের মুখে বারবার এ কথা শুনে ধনদত্তের খুব অপমান হলো। সে ভাবল, সত্যিই তো, আমি তো একবারও সাগর পেরিয়ে দূর দেশে বাণিজ্য করতে যাইনি। সমুদ্রদাই তো আমাকে যেতে দেয়নি। এবার আমি বাণিজ্য করতে যাবই যাব। সমুদ্র সেনের কাছে গিয়ে ধনদত্ত বলল, এবার বাণিজ্যে যাওয়ার সময় আমাকে নিয়ে যেতেই হবে, আমি কিছুতেই ছাড়ব না। সমুদ্র সেন পড়লেন মহা মুশকিলে। বিদেশে গিয়ে তিনি জিনিসপত্র কেনাবেচা করবেন না এই বোঝাটাকে সামলাবেন? ওকে নিশ্চয়ই কেউ উস্কে দিয়েছে। তিনি মিষ্টি কথায় ধনদত্তকে না যাবার জন্য অনেক করে বোঝালেন। বললেন, পথে কত আপদ বিপদ হতে পারে, তার মধ্যে আপনার যাবার দরকার কি? কিন্তু ধনদত্তের সেই এক কথা, আমি যাবই। সমুদ্র সেন আর কি করেন, বাণিজ্য যাত্রার সময়ে ধনদত্তকে সঙ্গে নিতেই হলো। নীল সাগরের বুকের উপর দিয়ে বকের মতো সাদা রঙের পাল তুলে জাহাজ এগিয়ে চলেছে।
জাহাজের ভিতরে ধনদত্ত, সমুদ্রসেন, মাঝিমাল্লা আর নাবিকেরা। জাহাজের সঙ্গে কয়েকখানা নৌকাও চলেছে। অনেক সময়ে বন্দর থেকে নদীপথে মালপত্র দেশের ভিতরে নিয়ে যেতে হয়। সরু এবং অগভীর নদীতে বড় জাহাজ ঢুকতে পারে না, তাই দরকার হয় নৌকো আর মাঝিমাল্লার। সেজন্যই সমুদ্রসেন কয়েকখানা নৌকো আর একদল মাঝিমাল্লা সঙ্গে নিয়ে যাচ্ছেন। সকালবেলা সবেমাত্র সূর্যোদয় হয়েছে। ধনদত্ত সমুদ্রের শোভা দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছিল। সে আগে কোনোদিন সমুদ্র দেখেনি। ঘুম ভাঙবার পরে তিনি নিজের কামরায় বসে সামনের সমুদ্রে কি কি বিক্রি করা যায় তার একটা ফর্দ করছিলেন। সামনের সমুদ্র বন্দরে কি কি বিক্রি করা যায় তার একটা ফর্দ করছিলেন। ধনদত্ত সাগরের শোভা দেখছে তো দেখছেই। কিছুক্ষণ পরে একটি চাকর রূপোর পাত্রে তার সকালবেলার খাবার নিয়ে এলো। চাকরের হাত থেকে খাবারের পাত্রটা নেবার সময় ধনদত্ত হাত ফসকে রূপোর পাত্রটা জলে পড়ে গেল। চাকরটা হায় হায় করে উঠল। ধনদত্ত তাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে বেটা, তুই তো দেখছি একটা আচ্ছা বোকা, এরকম হায় হায় করছিস কেন? এখন আমাদের তাড়া আছে, ফিরবার সময় এখানকার সমুদ্রের তলা থেকে রূপোর পাত্রটা তুলে নিলেই হবে। আরে আমার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? ভাবছিস জায়গাটা খুঁজে পাবো কি না? দেখিস ঠিক খুঁজে পাবো। ওরে বোকা, জায়গাটা তো আমার চেনা হয়েই রইল। ওই তো দেখ না, ওখানে ছোট ছোট ঘূর্ণি দেখা যাচ্ছে। মনিবের কথা শুনে চাকর এমন অবাক হয়ে গেল যে তার মুখে আর কোনো কথা ফুটল না। দূর দেশে ব্যবসা বাণিজ্য করে সমুদ্রসেন দেশে ফিরছিলেন। বিদেশে ধনদত্তকে সামলাতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। যাই হোক, কোনো রকম বোকা আর মূর্খ মনিবকে সামলে রেখেছিলেন তিনি। বিদেশের বন্দর ছেড়ে আসবার পর দুদিন দুরাত কেটে গিয়েছে। জাহাজ চলেছে দেশের দিকে। চারিদিকে দিগন্ত প্রসারী সুনীল জলরাশি, দিগন্তে আকাশ আর জলের মিতালি। বেলা দুপুর, চারিদিকে সূর্যের আলোয় ঝকঝক করছে। সমুদ্রসেন নিজের কামরায় বিশ্রাম করছে। একটু তন্দ্রাচ্ছন্নই হয়ে পড়েছিলেন তিনি। ধনদত্তের চোখে ঘুম নেই। সে গুটি গুটি নিজের কামরা থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে সে গিয়ে দাঁড়ালো জাহাজের কিনারায়। জাহাজ এগিয়ে চলেছে দেশের দিকে। হঠাৎ ধনদত্ত চিৎকার করে উঠল, জাহাজ থামাও, এক্ষুনি থামাও, ওই তো এসে পড়েছি। চিৎকার শুনে তার চাকরটা ছুটে এলো, বলল, কি হয়েছে প্রভু? ধনদত্ত মুখ ভেঙচে তাকে বলল, কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছিস না বেটা? সামনের দিকে তাকিয়ে দেখ, ওই তো ছোট ছোট ঘূর্ণি দেখা যাচ্ছে। যাবার সময় ওইখানেই তো আমার রূপোর পাত্রটা জলে পড়ে গিয়েছিল। শিগগিরই জাহাজ থামাতে বল, আমি এক্ষুনি গিয়ে পাত্রটা তুলে নিয়ে আসছি। চাকরটা ভয়ে ভয়ে বলল, আজ্ঞে, সমুদ্রসেন মশাইকে গিয়ে বলি। ধনদত্ত ধমকে উঠল, কিচ্ছু বলতে হবে না, আমি বলছি জাহাজ থামা। চাকর আর কি করে? মনিবের হুকুম তো পালন করতেই হবে। সে নাবিককে জাহাজ থামাবার কথা বলল। মনিব হুকুম করেছেন, কাজেই জাহাজের পাল গুটানো হলো। ঘর ঘর করে নোঙর নামলো, জাহাজ থামলো। আর জাহাজ থামতেই ধনদত্ত ঝপাং করে সাগরের জলে ঝাঁপিয়ে পড়ল। তারপর বারবার ডুব দিতে লাগলো। মনিবের কাণ্ড কারখানা দেখে চাকরটা ছুটে গেল সমুদ্রসেনের কাছে। তার কাছ থেকে খবর পেয়ে সমুদ্রসেন ছুটে এলো। তিনি এসে দেখলেন ধনদত্ত বারবার সাগরের জলে ডুব দিচ্ছেন। নাবিক আর মাঝিমাল্লারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কেউ কেউ আবার প্রাণপণে হাসি চাপবার চেষ্টা করছে।
সমুদ্র সেন চিৎকার করে বললেন, কি হয়েছে আপনার? ওরকম করছেন কেন? ধনদত্ত হাঁপাতে হাঁপাতে বলল, যাবার সময় এখানে আমার একটা রূপোর পাত্র পড়ে গিয়েছিল, সেটাকে তুলবার চেষ্টা করছি। শুনে সমুদ্র সেন হাসবেন না কাঁদবেন তা বুঝতে পারলেন না। ধনদত্ত আবার ডুব দিল। সে মাথা তুলবার আগেই সমুদ্র সেন একটা ফন্দি বের করে ফেললেন। ধনদত্ত জল থেকে মাথা তুলতেই তিনি বললেন, আপনি উঠে আসুন প্রভু। ধনদত্ত বলল, পাত্রটা তো এখনো পায়নি, ওটা আর পাবেন না। কেন? সমুদ্র দেবতা উপহার হিসাবে পাত্রটা নিয়েছেন, ওটাকে তুলবার চেষ্টা করলে তিনি রেগে যাবেন, তাতে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। ধনদত্ত ভয় পেয়ে বলল, তাহলে আমি উঠে আসছি, কিন্তু কিন্তু আমি আসবো কি করে? আমি তো হাঁপিয়ে গিয়েছি, আমার হাত পা খিল ধরে গিয়েছে, আমি বোধহয় এখানে ডুবে মরব। সমুদ্র সেন বললেন, আপনি কিচ্ছু ভাববেন না, আর একটু সময় ভেসে থাকুন, আমি এক্ষুনি লোক পাঠিয়ে আপনাকে তুলে আনছি। সমুদ্র সেনের আদেশে দুজন শক্ত সামর্থ্য জোয়ান নাবিক সাগরে ঝাঁপ দিল। তারাই মূর্খ ধনদত্তকে তুলে আনলো জাহাজে। নোঙর তোলা হলো, পাল খাটানো হলো, থেমে যাওয়া জাহাজ আবার এগিয়ে চলল দেশের দিকে। গল্প শেষ করে দাদামশাই বললেন, বোকার গল্পটা কেমন লাগলো তোমাদের? নাতি নাতনিরা বলল, খুব ভালো লাগলো আমাদের। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।